যাওয়ার সময় হাত থেকে পড়ে গেছে। হাই রে হাই, এই রুমাল ছাড়া বিয়ের পাত্রী দেখবে কেবা করে? বিয়ের পাত্রীর কথা বাদ দে, এই রুমালের ওসিলায় না সে হাজির হয়ে যায়। সমস্যা কি? সে গান ধরবি না, মজনু তোমার এসেছে ফিরিয়া লাইলি গো চোখ খোলো। না, আমার মনে হয় এটা নাও কইতে পারে, আয়সা কইতে পারে ওই মানে স্ত্রী আর সেটা আমার চাই। গানও গাইবার পারে। সেদিন আমার একজন কোশ্চেন করতেছিল, মিস লাইলি আপনি কি গান গাইবার পারেন? তিনি কইছে আমার ওয়াইফের গান জানা লাগবে না, তিনি নিজেই আমার গান গায়ে শোনাবে। কিরে লাইলি, তুই তার এত কথা মনে রাখছিস? ঘটনা তো খারাপ মনে হচ্ছে। মনে না রাখলে উপায় আছে? এই দেখ, রুমালের মধ্যেও মনে রাখার কথা লেখা। কে রে বকু, এতক্ষণে তোর বাড়ি আসার সময় হলো? কাল রাত্রিরেও তো বাড়ি আসলো না, এমন পাগলামি করলে চলবি? নতুন করে আমি আর কি পাগল হবো চাচি? ছোটবেলাতেই তো শুনে আসতেছি যে বক্কার আলী একজন পাগল, এখন খালি সন্ন্যাসী হওয়া বাকি আছে। সন্ন্যাসী হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ালে কি মানুষ তোর কাছে মেয়ে বিয়ে দিবি? সন্ন্যাসী না হয়েও তো আপনারা আমার বিয়েটা দিয়ে দিচ্ছেন না চাচি। আমরা তো বিয়ে দিচ্ছি না, এ কথা কি ডাকলো তো? তোর চাচা তোর সাথে নিয়ে কত মেয়ে দেখতেছে, এখন মেয়ে পক্ষ যদি তোর পছন্দ না করে তাহলে কি করা যাবে বাপ? আমার চেহারা গার রং কি এতই খারাপ চাচি যে সারা দুনিয়ার মেয়ে পক্ষ আমাকে অপছন্দ করতেছে? আচ্ছা, আপনি কয়খান গান জানেন কোন তো চাচি? আমি গান জানবো কোত্থেকা? আজারি কোথায় জিজ্ঞেস করতেছ কে? এই যে দেখছেন, আপনিও কিন্তু বুঝলেন যে এটা একটা আজারে করছেন, অথচ চাচা করছে এটাই নাকি আসল কথা। আমার বউ হবে লাগবে নাকি গান জানা লাগবে, এই ধরনের আজারে সব করছেন করে করে, তারপরে মনটা আগেই বিগড়িয়ে দিল। করছিস কি? গান জানা করছে না তারা বিগড়ে গেল? আমি তো শুনলাম অন্য কথা, তুই নাকি পাগলামি শুরু করেছিল। চাচা কইছে তো, আমি যাতে পাগলামা করি সেজন্য কিন্তু চাচা এই ধরনের আজারে করছেন করা শুরু করেছিল। এই যে দেখেন চাচি, আপনি একা একা খাটাখাটি করতেছেন, তরকারি বানাচ্ছেন, রান্নাবাড়ি করতেছেন, আপনার সাহায্য সুবিধা করার জন্য একজন মানুষ দরকার না? অন্তত কথা করার জন্য হলেও তো একজন মানুষ দরকার হয়। আপনি দুই বেটা বিয়ে দিয়েছেন, তারা কিন্তু বউ নিয়ে ঢাকা শহরে থাকে, চিটাগাঙে থাকে, তারা কেউ কোনোদিন ভুক খেপে দেন, আপনার দেখ ফিরে আসে না। আর আমি যদি বিয়ে করতাম, আমার বউটা যদি আপনার বাড়িতে থাকতো, তাহলে তো আপনার একটু সাহায্য সহযোগিতা করে পারতো, তাই না? আপনার নিজের কথা চিন্তা করে হলেও কিন্তু চাচি আমার বিয়েটা দিয়ে দেওয়া উচিত। আমাকে বিয়েটা দিয়ে দেন। এই যে আমার ফুপু বেটার উনি কত সুখে শান্তিতে সংসার করতেছে, আপনার কি একটু শখ আহ্লাদ হয় না চাচি? বছর ঘুরতে না করতে কিন্তু নাতি নাত করে আসবি, তা করে না আপনি খেলাধুলা করবেন, হাত ধরে ঘুরবেন। আমার নিজেরই তো খারাপ লাগে যে আপনি একা একা বঞ্চিত হচ্ছেন, আর আমার অবদান নাই করলেন। বকুর সাথে কি দেখা হয়েছিল নাকি? কি করে তুমি? কি বলে? বকুর সাথে দেখা হয়েছিল নাকি? দেখো জোসনা, তুমি অর্ধেক নাম আমার ভাইকে ডাকতে সেটা আমি নিষেধ করেছি, আর তুমি ডাইরেক্ট নাম ধরে ডাকতেছ। ভাসুরের নাম মুখে নিলে কিন্তু অমঙ্গল হয়, বুঝছো? আমার অমঙ্গল হবে না। কেন তো হবে না? তুমি আমার কাছে নিয়ে জিজ্ঞেস করো, তোর আমার কাছে জিজ্ঞেস করো, আর মানুষ করলে তো তোমার নিন্দে করবে না। নিন্দে করবি না? আমি ভাসুরের নাম মুখে নিলি তো নিন্দে করবি? আমি তো ভাসুরের নাম মুখে নেই নেই, আমি বকুর নাম মুখে লিখছি। বকু আমার ভাসুর হয় না, হয় হচ্ছে দেওরা। এমনিতেও একটা পাগল সেন্ডা, ছোট ভাইয়ের বউরে ভাবি করে ডাকে। তারপর তুমি যদি একই কথা কও, ও তো প্রশ্রয় পেয়ে যাবে নি। জি না, আমি ভাসুরে জোর করে দেওরা বানাচ্ছি না, বরং আপনি ক্রিমিনালি করে আমার দেওরাটা ভাসুর বানা রাখছেন। মন খুলি কথাটা পর্যন্ত কবির দেন। এখন আমি আসল ইতিহাস জানিয়ে গেছি। কিডা কিডা তোমার ইতিহাস রচনা করে দিতে? এটা একটা ডাহা মিথ্যে ইতিহাস, বুঝতে পারছো? অত সস্তা না, আমি কোনো ডাহা মিথ্যে ইতিহাসের কথা করছি না। এটা একেবারে খাঁটি সত্যি ইতিহাস, আর এই ইতিহাস আমাকে কইছে হচ্ছে আম্মা। ছোটকালে বড় দাবি করতে হলে তাড়াতাড়ি বিয়ে করেছো, মাথা খারাপ সেন না। ছোটকালের কথা প্রকাশ করে না, ভুলে গেছে ভুলে থাকে না।
সেটা হচ্ছে না। আমার বহুদিনের শখ আছিল আমার একটা দেওয়ার থাকতি, তার সাথে আমি এর গিফাজলামি করবো, মন খুলে গল্প করব। এমনিতে তুমি আমার মেলা দিন নষ্ট করেছে, আর তোমাকে সেই সুযোগ দেওয়া হবে। স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে, দেওরাকে আমি কিনা দেব উড়াল পঙ্খির ছাওরে, বাড়ির কাছে বেতেরারা আমি কিনা দেব উড়াল পঙ্খির ছাওরে, বাড়ির কাছে বেতেরারা ছোট দেওরা রে। আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, কয়েক টাকা দেওয়া লাগবে। হঠাৎ টাকার কি প্রয়োজন পড়লো? কয় টাকা লাগবে? আপনি আন্দাজ করে দেন, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না, মাঝারি সাইজের একটা খাসি কিনবে চাই, আপনি আন্দাজ করে দেন। খাসির দাম? খাসি দিয়ে কি করবো? দোস্ত বন্ধুকের সাথে পিকনিক করবো, তাই না? এই পিকনিক করার সে বয়স আছে তো? দেখছেন চাচা, আপনি নিজে কিন্তু স্বীকার করলেন মেলা কিছু করার বয়স কিন্তু আমার পার হয়ে গেছে। আর কদিন পর যখন আমি কব যে আমি বিয়ে করবো, তখন কিন্তু আপনি কবেন যে তোর বিয়ের বয়সে পার হয়ে গেছে। আচ্ছা মানলাম পিকনিক করার বয়স আছে তোর, তোর দোস্ত বন্ধুকের সাথে পিকনিক করা যাবো, তোর একলা আস্ত খাসির দাম দেওয়া লাগবে? পিকনিকের জন্য খাসি কিনবো না তো চাচা, তাহলে দরগায় মানত করেছি, আবার নতুন করে শুরু করবে চাই, যাতে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিয়ে ছাড়া তোর মাথার মধ্যে আর কিছু নাই না? এই বিয়ে ছাড়া মানুষের আর কোনো কাজ কাম নাই, এবার বুঝিছু কেন তোকে মেন্টালে পাঠা পারছে? সারা দুনিয়ার মানুষ খালি বিয়ের কথা না, রাতে রাতে বিয়ে করে ভালাচ্ছে, কই তাকেও তো মেন্টালে যাওয়া লাগে না। আর তাছাড়া আপনি কয়বার মেন্টালে গেছেন চাচা? এ কথা তো শুনেছি যে ছোটবেলার থেকে আপনি বিয়ের জন্য দাদির উপর প্রেশার সৃষ্টি করেছিলেন, আর কামের কথা করছেন। আমি কি কথা কোনো সময় কইছি চাচা যে আমার বিয়ের পর আমি কাম কাজ ছাইরে রিটায়ার করে দেবো? এই তুই আমার চোখের সামনে থেকে সর। উচিত কথা কলিবারে খালি আপনি রাখুন চাচা। আপনি তো ছোটবেলায় বিয়ের জন্য অস্থির হয়ে গেছিলেন, আপনার গার্জিয়ানরা আপনার সাথে এরকম দুর্ব্যবহার করেছিল। শোনেন, আমি কিন্তু বুবুর কাছে সব কথা শুনেছি। আপনি যখন বিয়ে করেছেন তখন আপনি ঠিক মতো স্বাবলম্বী হন নাই। এখনকার সময় হলে পরে ওই বাল্য বিবাহের অপরাধের দায়ে আপনার শাস্তি হয়ে যেত। চাচা খাসি কেনার টাকাটা কখন দিবেন? হাসি তো দূরের কথা, তুই এটা মুরগি কেনার পর বলবি। বুঝেছি তো, দরগায় খাসি দিবে পারলে পর আমার বিয়ে যে কেউ আপনার টাকা বের পারবেন না সেটা বুঝে গেছেন, সেজন্য আমার টাকা দিবে চাচ্ছেন না। আর নিজে তাদের বিয়ের সময় যে খাসি কাটিয়ে গরু কাটিয়ে হাজার হাজার মানুষের জিয়াপত্তে খাওয়াইছেন, আমি কি এই কথা কইছি যে আমার বিয়েতে খাসি কাটা লাগবে, মুরগি কাটা লাগবে, গরু খাওয়া লাগবে? আমার বিয়ের কথা বলে পরে আপনার মাথা গরম হয়ে যায়, তাই না? আর এক্ষুনি যদি চাষি মরিয়া কেল্লা ফতে হয় তাহলে ঠিকই টাকা যাবে যে 3 মাসের মধ্যে আপনি আর বিয়ে করে ফেলাইছেন। জুতে পারলে তোর পিঠে সালাম করে বলবো, খারাপ তোর বিয়ের শখ আমি মিটাচ্ছি। পাগল ছাগল জানি রাইট করে এত সাজা গোজার কি হলো? জাগারে চেহারা সুন্দর, টাকারে সব সময় সাজগোজ করা যায়। ও তাহলে পরে তুমি বুঝে গেছো যে তোমার চেহারা এখন সুন্দর না? অবশ্যই, তা না হলে কি পয়লা দিন আমাকে দেখতে যায় বিয়ে করার জন্য পাগল হয়ে যাও? পারলে কথা খানো বকু পাগলে গিয়ে কই দিও। বলে সমস্যা কোনে? যে কোনো একটা সুন্দর মেয়ে বিয়ে করার জন্য যে কোনো সাল পাগল হবেই পারে, তার তো দোষের কিছু নাই।
আরে আমি মনে হয় পাগল হয়েছিলাম, তুমি মনে হয় আমাকে একদম পছন্দই করনি না? থাক, সেসব কথা আর কইবে চাই রে, মানুষের মনে দুঃখ লেগে করে। করার বাকি রাখলে কি, তা কয়ে বলো না আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তা হবে কিছু জন্য, তোমার চেহারা তো মাশাআল্লাহ খুবই সুন্দর। তা না হলে কি নিত্যদিন পরি এসে এসে গুল্লা খাওয়ায়? খুশা বললে তবে আমার স্বামী কিন্তু আমার সাথে একটু জানলা ছোট, সেটা নিয়ে তো আমার মনের মধ্যে একটা দুঃখ আছে। রে তোকে সকলের বউ লাগে, এই বক্কারের বউ লাগে না? এই বক্কারের বিয়ের বয়স কি উঠে আসতেছে নাকি বুড়ে হয়ে যাচ্ছে বক্কারালি? আমার কি চিক্কুর পরিবারে খাওয়া লাগবে যে ওয়াইফ মানে স্ত্রী, সেটা আমার চাই চাই। ছোট ছোট চ্যাংরা প্যাংরা হাফ প্যান্ট শাড়ির লুঙ্গি ধরতে না ধরতে বিয়ে করে বেড়াচ্ছে। আর এই বক্কারালি আমি যে কবে হাফ প্যান্ট শাড়িছি আমি মনেই করে পারি না। কম করে হলে 25-30 বছর হবে। আমার দিক কারো কোনো খেয়াল নাই, আমাকে বিয়ে দিচ্ছে না। আমি বিয়ে করবে চালি পরে আমি পাগল হয়ে যাই, আমার মেন্টালে ভর্তি করা লাগে। কেন তোরা কি মেন্টালের থেকে ঘুরে আসে বিয়ে করেছু? আজ আমার বাপ্পা যদি বাঁচে থাকতো আমার ভাসি বাড়াতে লাগে না। এই গ্রামে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। এইবার বুকু মানুষের হাতে মার খাবি। বকু মার খাবে কিছুর জন্য, তার অপরাধ কি? জোসনা তুমি বকুর পক্ষ নিয়ে কথা করছো কি জন্য? মানুষ এইভাবে ডিস্টার্ব করলে মানুষ পারবে না, স্যাংরা উন্মাদ হয়ে গেছে। তার বিয়েটা দিয়ে দিলেই তো সমস্যাটার সমাধান হয়ে যায়। বিয়ে হলেই মনে খুব ঘুমোতে পারবে। পাগল তো বুঝতেছে না বিয়ের পরে মানুষের ঘুম আর হারাম হয়ে যায়। রাত্রে যখন বউর মুখে শোনা লাগবি খাটো সবের সাথে বিয়ে হয়েছে বলে দুঃখ পাইছে, তখন বুঝবি রে বকু পাগলা। 6 ফুটের কাছাকাছি হয়ে বউর মুখে শোনা লাগতেছে সে বলে আমার চেয়ে বেশি লম্বা। কি আর কব, সহ্য পাগল হয়ে গেছে। কি কর বুঝবি? আওয়াজ করো না তো, ঘুম আসতেছে না। চাওয়ালটা যখন এতই মন খারাপ করতেছে, একটা ঘটক দেখে আর একবার মেয়ের বাপের সাথে কথা কব নাকি রে ভাই? বকুর সাথে সাথে তোমরাও তাল মিলাচ্ছ বাবু। হ্যাঁ, বকু তো যে মাইয়া দেখে তার জন্য পাগল হয়ে যায়। এই বিয়ে বিয়ে করে পোলা ডাক্তার পাগল হয়ে গেল, তো তার সাথে তো সবাই মিলে পাগল হলে চলবি না। বিয়ে তো একদিন না একদিন দিতেই হবি, এইভাবে তো আর চলবি না। দেখিস বিয়ে হলেও সব ঠিক হয়ে যাবে। তোমার কথা মতো চললে তো আমার চলবি না বাবু। সে কথা তো করছি নে, তুই তো তোর বুদ্ধি মতোই কাম করবি। তবে কি এইভাবে চলতে থাকলে চাওলটা তো সত্যি সত্যি পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে কি করছো বাবু? সে অলরেডি পাগল হয়ে গেছে। সে আমারে যে সমস্ত কথা কয়, কোন সুস্থ মানুষের পক্ষে এই কথা কওয়া সম্ভব না। আমার মনে কয় তারা পাগলা গেল 2 পাঠা লাগবে। আলাই বালাই কি কথা করছিস? সময় মতো বিয়ে না দিলে চাওয়াল পল একটু উল্টা পাল্টা কথা কয়। আচ্ছা বকুর বিয়ে নিয়ে তুমি তো অস্থির হয়ে গেল বুবু। আচ্ছা বুবু, তুমি কি চাও আমার সংসারের মধ্যে নতুন করে একটা অশান্তি হোক? ও হলো পাগল সালকুল বাঙালি। হঠাৎ খোদা না করুক মাথা গরম করে যদি বউটাক মেরে ফেলে তাহলে তো গোষ্ঠী শুদ্ধ জেলে পথে লাগবে। করতেছিলাম কি বুবু, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে ওরে প্রশ্রয়টা দিয়ে, তোমারও বাঁচতে আমারও তো বাঁচতে নাই, আমরা তো মঙ্গল দিতে তাই না? আমার
বাড়ি নাই ভাবি? না তো ভাই, আম্মাও নাই, আপনার গাড়ি বাড়ি গেছে, সেও নাই। তা খুঁজতেছেন কে বকু ভাই? কিছু টাকা ধার নিতেন, একটা খাসি কিনবো। কে? আপনি কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, বিয়ে ঠিক হয় নাই। ওই ছাল পাল বুদ্ধি দিছে, দরগায় খাসি মানত করে নতুন করে শুরু করবে। রে বকু ভাই, আজ কয়দিন হলো আমি চিন্তা করতেছি আপনাকে একটা বুদ্ধি দেব। খাসি দরগায় মানত করতেছেন, দেন, সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় না এটা দিয়ে ভালো কিছু হবে। আপনি আগে ওসব কথা মুখে নেন না তো ভাবি। এমনিতে কালকে রাত্রিবেলা চাচার কাছে খাসি কেনার জন্য টাকা চাবের গেছিলাম, মেলা আবারও ঝগড়া হয়ে গেল। খালি পদে পদে বাধা আসতেছে, বুঝছেন ভাবি?